স্বৈরা শাসক ছিল, ঠিক কিনা বলে? এই স্বৈরা শাসকদেরকে আল্লাহ উঠে দিবেন। আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, ওনার মতো আলেমকে 13 বছর জেল খাটতে হয়েছে, অসংখ্য ভালো মানুষকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে, এই জমিনে পরীক্ষার পর পরীক্ষা দেয়া লেগেছে। ওই জালেমদেরকে আল্লাহ যখন ধরেছেন, নমরুদকে আল্লাহ পরাস্ত করার জন্য ল্যাংড়া মশা পাতায় যেভাবে পরাস্ত করেছে, সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদক উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, সালাম নিবেদন এখন আপনাদেরকে করব। আপনারা যদি উত্তর নাও নেন গুনাহ হবে না, তবে মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে, ডান এবং বামের সমস্ত আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার লক্ষ্যে সবাইকে আরো একটা বার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্রতম মুবারক আয়োজনে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিলেন, মহিয়ান গড়িয়ান রাজাদিরাজ মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ কেউ বলেন না, চিল্লাচিল্লি সবাই করতেছে। ঠিক আছে, মুরব্বীরা যারা আছেন আপনারা একটু চুপ থাকেন। শুধু খালি যুবক যাদের বয়স 30-এর নিচে, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে বলো তো আলহামদুলিল্লাহ। তাহলে মুরব্বীরা আপাতত না থাকলে হয় কি করবে? এবার যতজন মুরব্বী আছেন মাহফিলের সবচেয়ে সম্মানিত সিনিয়র সিটিজেন যারা, আপনি একটু হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় দুইটার কোনোটাই কম না। এবার দুই গ্রুপ একত্রে মিলে প্রাণবন্ত কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করলে ভালো লাগে? সব সময় প্রশংসা লাগবে কার? জেল জুলুম নির্যাতনেও কার? সুখে দুঃখে কষ্টে আনন্দে কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, পরীক্ষার মধ্যে মুমিন পড়ে যাবে, মালিকের শুকর গুজারি আদায় করবে, মুমিনদের বালা মুসিবত কাটায়া যিনি সুদিন দিয়ে দিবেন তিনি কে? 5 আগস্টে বাংলাদেশের বুকের উপরে যে জগদ্দল একটা পাথর বসা ছিল, স্বৈরাচারী জালেমদের যে পাথর বাংলাদেশের বাগ্যা আকাশে ছিল, রাষ্ট্রবিজ্ঞানের কোন থিওরি কাজে লাগে নাই, কোন রাজনীতিবিদ বলতে পারে নাই, সবার চোখকে ফাঁকি দিয়া আল্লাহ পাক তার কুদরতি ইশারায় জালেমকে হটায় দিয়েছে, ঠিক কিনা বলে? এই মাহফিল পরিষ্কার তার প্রমাণ। গত বছর এই মাহফিলে আমি বয়ান করেছিলাম, প্রিন্সিপাল হুজুর তখন জেলখানায় ছিল। তোমার ঠিক তো কর না আপনারা? তলে তলে এখন আপনারা চায়ের দোকানে বসে বলেন আগেই ভালো ছিল। এটা মারাত্মক দরজার মুনাফিকি, আপনি জানেন? হাইরে জিনিসপত্রের দেশ দাম, জিনিসপত্রের যে বেজায় দাম, আগেই ভালো ছিল। এই কথা যারা যারা বলে সবগুলা পাক্কা মুনাফিকির ভিতরে আছে, ঠিক কিনা বলে? এই জন্য এই বিজয় আসার পরে সব সময় আওয়াজ করে পড়বেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের সাথ করেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন
প্রথম কাতারের জন্য আল্লাহ সেদিন ডাকবেন, আমার মালিক সেদিন ডেকে ডেকে দাঁড় করাবে। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে, জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া যিনি খুশি বানায়া দিবেন তিনি কে? জান্নাতের প্রথম কাতারে কি আপনারা দাঁড়াইতে চান? সবাই বলেন দাঁড়াইতে চাই। অন্তত আশা তো আল্লাহর কাছে করতে পারি, আল্লাহ আমরা যে গুনাহ করছি এই গুনার পরে আশা করতেও ভয় লাগে, তারপরেও আশা নিয়ে বলেন আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দেয়, আল্লাহর কি কোনো লস আছে? আল্লাহর কোনো লস লাভ নাই। তিনি লস লাভ থেকে সম্পূর্ণ পুত পবিত্র। আমাকে যদি আল্লাহ দাঁড় করায় দেন আল্লাহর জান্নাতের প্রথম কাতারে, মালিকের কোনো লস লাভ হবে না। জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীর উম্মতদের আল্লাহর জান্নাতের 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? ওয়া আরবাউনা মিন সাইল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? সে আল্লাহর জন্য সূরা জুমার থেকে তেলাওয়াত করেছি। সূরা জুমার দলে দলে জান্নাতে যাওয়ার কথা যে সূরার ভিতরে আছে, দলে দলে জাহান্নামে যাওয়ার কথাও এই সূরার ভিতরে আছে। এই সূরা আল কারীমা থেকে 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, 2টা আয়াত আমি তেলাওয়াত করছি। এই 2টা আয়াত যারা বোঝার চেষ্টা করবেন, বাবারে আজকে আসলে আমি কথা বললে ওই মাহফিলে কথা বলি না, বাস এবার একটু মনোযোগী হন। এটা কোরআন হাদিসের কথা, এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক প্রোগ্রামের মতো কোনো আলোচনা না। এটা অনেক ওয়েটফুল একটা প্রোগ্রাম। আমার পাশে যে স্যার বসা আছেন, স্যারের অসংখ্য ছাত্র বাংলাদেশের প্রথিত যশা আলেম, উনি নিজে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন। তাহলে আমার কথাগুলো কোন মাপের হওয়া দরকার আপনি একটু চিন্তা করেন। এখানে আমাকে পড়াইতে পারে এরকম অসংখ্য আলেম তো এখানে ডানে বামেই বসা আছে। তো এইরকম আলেমদের ভিড়ে আমি যদি হালকা পাতলা কথা বলি, এটা আমার জন্য যেমন লজ্জাস্কর, শ্রোতা হিসাবে আপনাদের জন্য যেমন লজ্জাস্কর, এটা কোরআনের সাথে ডাইরেক্ট খেয়ানত হবে। এই জন্য মেহরবানি করে ভাই, যে কথা বলবে আপনি শুধু এভাবে হাত দিয়ে দেখাবেন, এটা বলার সুযোগ নাই। উস্কুত, তুমি চুপ থাকো, ফাকাত লাগাও, তা এটাও আপনি বাড়াবাড়ি করলেন। চুপ থাকো বলার সুযোগ নেই, একেবারে ডাইরেক্ট ইশারা। আর সব বন্ধ করে দিলের কান দিয়ে একটু মাহফিলটা শোনেন। জীবনে তো অনেক মাহফিল আমরাও করি, আপনারাও শোনেন। আজকে একটু মনে করেন যে আপনার জীবনের শেষ মাহফিল এটা, এরকম মনে করে চুপ করে শোনেন। মাদ্রাসার তালিবুল ইলম যারা ভলান্টিয়ার আছো, তোমরা একটু দায়িত্ব পালন করো। এখানে যারা কথা বলতেছে সব কথা বন্ধ। সূরা জুমারের শেষ 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده। জান্নাতীরা সেদিন বলবে, ও মালিক, এই ভালো না কথা নাই, কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, আপনি বুঝতেছেন?
আশ্চর্য ব্যাপার। তোমরা একদিকে দিকে দাও, স্টেজে যে কথা বলবে সাথে সাথে নামাই দিবে। ঠিক আছে বাবারা, ও চেহারা দেখা যাচ্ছে না এখন, এটার বেশি কিছু। আচ্ছা বাবা, এখন সময়ও পাওয়া যাবে না। এই দেখেন সময় কিন্তু অলরেডি আধা ঘন্টা শেষ হয়ে গেছে, এই আধা ঘন্টার উপরে হয়ে যাচ্ছে, একটু সময়। আচ্ছা ঠিক আছে, এটা একটু নিচের দিকে নামাই দিই। হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে বাস, এবার ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমি আপনাদের পক্ষের লোক, আপনারা যেমনি খুশি এমনি আমি খুশি। কোনটা কোনটা নামাই দিব? এটা নামাই দিলে তো আমি কথা বলতে পারবো না। এটা বাড়াই দিব, এটা বাইটা। হ্যাঁ নামাই দিলে ধরো 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 ধরো, এটা রাখো আমার পকেটে আছে। এই যে সিলাহুল মুমিন দেখছেন, সিরু 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 সিরু। বাবা এটা সরা সরা, তাড়াতাড়ি সরা। আল্লাহু আকবার। বাবা মানুষ দেখতে পায় তোমার এটার জন্য। বাস একটু জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই আলহামদুলিল্লাহ মনোযোগ ফিরে আসছে। আমারও এখন ভালো লাগতেছে, আমার কিন্তু এটার জন্য খুব ওয়ার্ড লাগতেছে যে আমার শ্রোতারা তো আমার দেখতে পাচ্ছে না। তো যাই হোক, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ যতটুকু আছে এতটুকু নিয়েই চলতে হবে। বাজান মাইক ঠিক রাখতে হবে, কিন্তু আমি কোনো মাইক প্যান্টে কোথাও ধমক দিতে হয় না। আলহামদুলিল্লাহ সবাই এটা বুঝে, এবং সব জায়গায় মাইক আলহামদুলিল্লাহ আমি যাওয়ার আগেই মাইকটা ঠিক থাকে, এবং আলহামদুলিল্লাহ আমার কণ্ঠের সাথে মাইকটা খুব দ্রুত ম্যাচ হয়। আজকের এই মাইকে কেন যেন ম্যাচ হচ্ছে না। আপনারা দেখবেন আমার কোনো ভিডিওতে কোনো মাইক ম্যানকে আমি আজ পর্যন্ত ধমক দিয়েছি, এটা আমার ওয়াজের লাইফের এই ক্যারিয়ারে 10 বছরে কোনোদিন হয়নি। কারণ তারও তো একজন রব আছে, তিনি কে? সে মনে মনে চিন্তা করবো, আল্লাহ হুজুরের গলার উপরে তুমি ঠাড়া ফালাও। পরে এখান থেকে উঠার আগেই দেখবেন আমার গলা ভেঙে গেছে। এই জন্য আমি কোনো মাইক ম্যানকে কখনো কষ্ট দিই না। ইনশাল্লাহ আজকের এই মাইকটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবার কোনো কথা নাই, সরাসরি সূরা জুমারের শেষ অংশ। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি গোলামেরা বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده। সমস্ত প্রশংসা আমার ওই মালিকের, যিনি ওয়াদা পূর্ণ করলেন, জান্নাতের সব নিয়ামত দিলেন। যা ওয়াদা ছিল জান্নাতের সব ওয়াদা পুরা করলেন। আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে উপর দিক থেকে ডাক দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা সালাম শুনে উপরের দিকে তাকাবে যে মাওলায়ে আজিমের সালাম শোনা যায়। সব জান্নাতীরা যখন তাকাবে, আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবে, ওয়ান্তাজুল
মুজরিমুন। আজ সব মুজরিম অপরাধীরা পৃথক হয়ে যাও, তোমাদের সঙ্গে আমার কোনো কথা হবে না, বয়ান হবে না, সব কথোপকথন জান্নাতীদের সঙ্গে হবে, আমার গোলামদের সঙ্গে হবে, মহব্বতের মানুষগুলোর সঙ্গে হবে। দুনিয়ার জীবনে যারা কষ্ট করলো আমার দিনের জন্য, দিন বিজয়ের জন্য যারা খাটলো, তাদের সঙ্গে কথোপকথন হবে, তাদের সঙ্গে আমার দেনা দেনা হবে। সেদিন যিনি কথা বলে গোলামের হৃদয় ঠান্ডা করে দিবেন তিনি কে? আল্লাহ পাক সেদিন বলবেন, হাল আনতুম রাদিন আন্নি। সেই মুসলিম খুলে দেখেন, হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমার উপরে খুশি? বলবেন কে? জোরে কর। আচ্ছা, এবার আপনাদেরকে যদি একটু বুঝাই, আমাদেরকে খুশি করার কি আল্লাহর কোনো দরকার আছে? অনেকে মনে 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 চিন্তা করতেছেন দরকার তো আছে, আমরা বিশাল একটা মানুষ, আমাদেরকে আল্লাহ খুশি করবে না, খুশি করবে কারে? আমি বড় নালায়েক, আমি বড় নাফরমান, আমার মতো তুচ্ছ নগণ্য কোন আজহারিকে খুশি করার দরকার মালিকের নেই। এরপর আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? সব জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেলাম, যা চেয়েছি সব দিয়েছেন, যা চাই নাই তাও তো আল্লাহ দিলেন। এক একজন জান্নাতীর বাড়ি হবে 100 তলা। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এক এক জান্নাতী আচ্ছা ঠিক আছে না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক এক জান্নাতি ব্যক্তির জান্নাতের এক তলা থেকে আরেক তলা এত দূরে হবে। মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন যত দূরে, জমিন থেকে আকাশ যত দূরে, এক জান্নাতি এক তলা থেকে আরেক তলা হবে এত দূরে। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় নিয়ামত দিয়ে ভরা আল্লাহর জান্নাতটা, জোরে বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে বলবে, তোরা কি খুশি? কাদেরকে বলবে? একটু আশা নিয়ে বলেন। আমাদেরকে। কাদেরকে? আমাদের মতো মানুষদেরকে আল্লাহ বলতেছে। সঙ্গে সঙ্গে জান্নাতীরা কি জবাব দিবে? সহিহ মুসলিমের ভিতরে আসছে, জান্নাতীরা বলবে, কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আয় আল্লাহ গুনাহগুলো গোপন করে দিলেন, হাজার কোটি গুনাহগুলো মাফ করে দিলেন, মানুষের সামনে লজ্জা দেন নাই। আল্লাহ যদি সেদিন বক্তাকে দাঁড় করায় বলে, তোর শ্রোতাদের সামনে তুই একটু তোর গুনাহগুলা সাক্ষী হয়ে যা, তোর শ্রোতাদের সামনে গুনাহগুলার জন্য আজকে অপমানিত হ, তুমি নিজে তোমার গুনাহ সাক্ষী দাও। সব লোকের সামনে বক্তা সেদিন অপমানিত হবে। শ্রোতাকে সেদিন যদি আল্লাহ বলে, তোর গোপন গোপন সব গুনাহগুলো আজকে প্রকাশিত করে দেওয়া হবে। ইমামকে যদি আল্লাহ বলে, খতিবকে যদি আল্লাহ বলে,
সম্মানিত মানুষগুলো অপদস্থ লাঞ্ছিত হবে। আল্লাহ পাক না বলে কানে কানে বলে যিনি গোপন করে মাফ করে দিবেন তিনি কি? আল্লাহ বলবেন গোলাম তোর গুনাহটা মাফ করে দিছি, এই অন্যায় কিন্তু তুই করছিস। গোলাম সেদিন স্বীকার করবে আল্লাহ এই অন্যায় আমি করেছি। আল্লাহর সামনে বলবে আল্লাহ সব দিয়েছেন, গুনাহগুলো গোপন করলেন, আমার জন্য গুনাহগুলো মাফ করে দিলেন, জাহান্নামের আগুন থেকে মাফ করলেন, জান্নাতের নিয়ামত দিলেন, এত কিছু দিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছি। আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাও, দিতে আমার বড় ভালো লাগে, চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? সেদিন বলবে আমার কাছে একটু চাও। জান্নাতীরা বলবে আল্লাহ কি চাবো? না চাইতে তো সব দিলেন, চাবো কি? চাও আমার কাছে দিতে বড় ভালো লাগে। সেদিন যখন চাওয়া শুরু করবে, আদম আলাইহিস সালাম বলবে জান্নাতীরা বলো, আজকে সবাই মিলে বলবো, রাগ করে যেন আর কোনো দিনের জন্য জান্নাত থেকে বের করে না দেয়। সবাই মিলে মালিককে বলবে, ও আমাদের মালিক, রাগ করে বের করে দিন না। হাদিস সাক্ষী, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। আল্লাহ বলবেন যাও যাও, খুশি হয়ে গেলাম, জীবনে কোনদিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না, জীবনে কোনদিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। আল্লাহ পাক সেদিন খুশি হয়ে যাবে, জান্নাতীদেরকে ডেকে ডেকে মাফ করে দিবে। জান্নাতীদেরকে আদর করে যিনি মেহমানদারি করাবেন তিনি কি? আল্লাহ পাক আবার বলবেন হাল আনতুম রাদিন আননি, আমার উপরে কি তোমরা খুশি? আপনাদের কাছে মনে হওয়ারই কথা, বারবার যেহেতু আল্লাহ জিজ্ঞাসা করতেছে, তার মানে আমরা খুশি হইলে কি আল্লাহ খুশি? আসলে বলেন আমরা খুশি হলে আমার মালিক খুশি, জোরে করে আল্লাহু আকবার। কিন্তু আপনাদেরকে আল্লাহ খুশি করতেই হবে এরকম বাধ্য করার মতো কোনো শক্তি নেই, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ মন থেকে আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে, আমাদেরকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করে। আল্লাহ সেদিন বলবে গোলাম, আমি তোদের কাছে একটু জানতে চাই, তোরা কি আমার উপরে খুশি? দুনিয়ার জীবনে মার খেয়েছিলাম, দুনিয়ার জীবনে জুলুম সহ্য করেছিলাম, ইসলাম বিজয়ের জন্য আজকের পৃথিবীতে বেশি দিন দূরে যাওয়া লাগবে না। গুগলে সার্চ করে দেখেন, 2 কোটি মুসলমান আজকে রজনীতে পর্যন্ত মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘরের উপরে কোনো ছাদ নাই, 20 কোটি মুসলমানের ঘরের উপরে কোনো ছাদ নাই। 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। সারা দুনিয়ার ভিতরে মারামারি চলছে। ও যিনি মুসলমানদেরকে ক্ষমতা দিবেন তিনি কি? এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নাম্বার শাসন আসবে। এই 5টা শাসন নবীর উম্মতরা দেখবে, তারপরে দুনিয়া শেষ হবে। কয়টা শাসন? আজকে এই মাহফিল থেকে শুনে যান, এটা আমি বিগত কোন বছর মাহফিলে এই ওয়াজটা করি নাই, এবং আমি এটা প্রয়োজন বোধ করতেছি এখন এই মাহফিলে বসে সবাইকে হাদিসটা শোনায় দেওয়া দরকার।
আগামী পৃথিবীর নেতৃত্ব মুসলমানের হাতে আসতেছে ইনশাআল্লাহ। বাবারা আহা, আচ্ছা থাক 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 ভাই, আচ্ছা ভাই ভাই, আচ্ছা ভাইজান, মাশাআল্লাহ, সবাই একটু জোরে একজনে তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন আর কোনো ঝামেলা নাই ইনশাআল্লাহ। বাস 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 বাস, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। এটা বাবা তোমরা একটু দেখতে হবে তো, কোথায় কি হয় এটা তোমরা দেখতে হবে। বাস বাস বাবারা, আপনাদের এই কয়টা মিডিয়ার জন্য মাহফিল নষ্ট হোক এটা তো আমরা চাই। বাস, আপনার কথা বলা যাবে না ভাই। আহা মাশাআল্লাহ, এবার সবাই একটু মনোযোগী হন, হ্যাঁ, নাহলে আপনারা একটু পরে পরে কথা বললে যে মাহফিল কি এলোমেলো হয়ে যাচ্ছে। না, এটা তো এইভাবে বললে ওয়াজ করা যায় না। ওয়াজটা একটা, মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব আসছেন, উনি বসবেন ইনশাআল্লাহ। এবার সবাই আমার দিকে তাকায়, জোরে বলেন তো আল্লাহু আকবার, আর একটু দিল থেকে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে আল্লাহর নবী বললেন তাকুনুন নাবুওয়াতু ফীকুম ইনশাআল্লাহ তাকুন। এই জমিনের ভিতরে আল্লাহর নবী বললেন আমি নবীকে নবুয়তি দেওয়ার পরে এই জমিনে শাসন ব্যবস্থা আল্লাহ দিবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে নবীজিকে আল্লাহ উঠায় নেবে। দুনিয়া থেকে নবীজি চলে গেছে, আর কোনদিনের জন্য নবী আসবেন না। একবারের জন্য নবীজিকে দেখি নাই, একবারের জন্য নবীজিকে পাই নাই। নবী দুনিয়া থেকে চলে গেলেন, এরপরে 30 জন মিথ্যা নবুয়ত ছড়া করা লাগবে। মাশাআল্লাহ, আমি ভাইয়ের স্লোগানটা অনেক খুশি হয়েছিলাম, কাদিয়ানীরা। কিন্তু আমি দেখলাম এখানে সিংহভাগ মানুষ এই স্লোগানটার সাথে অপরিচিত। এখন আপনারা একজন স্লোগান দিবেন, সবাই মিলে তালে তালে স্লোগান দিবেন। অন্তত কাফেরদেরকে যে আপনি কাফের মনে করতেছেন, এটার নাম ঈমান। তাহলে পৃথিবীতে শাসন কয়টা? সবাই হাত উঠায় বলেন কয়টা? মাশাআল্লাহ, কয়টা? 5টার প্রথমটার নাম নবুয়ত। জোরে বলেন কি? মাশাআল্লাহ, প্রথমটা কি? আল্লাহর নবী চলে গেলেন, আর কোন দিনের জন্য নবী আসবে না। আমরা বড় হতভাগা, জীবনে কোনদিন নবীরে দেখি নাই, নবীরে পাই নাই। নবীর জন্য আমাদের মহব্বত এত বেশি, সারা দুনিয়ার যে কোনো প্রান্তে কোন বিরোধিতা হলে সবচেয়ে বড় মিছিল আমার বাংলাদেশের মুসলমানেরা করে, ঠিক কিনা বলে? নবীর জন্য আমাদের মহব্বত আছে। এই নবুয়তের শাসন এই পৃথিবী থেকে বিদায় নিবে, চলে যাবে, শেষ হয়ে গেছে। বাকি আছে কয়টা? ثم تكون الخلافة على منهاج النبوة, নবুয়তের পরে খিলাফত আসবে 32 বছর 6 মাস।
এই পৃথিবীর ভিতরে খিলাফত ছিল, এমন শাসন দেখিয়েছে। কে খলিফা আর কে এই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক, চেহারা দেখলে বোঝা যেত না, আচরণ দেখলে বোঝা যেত না। 32 বছর 6 মাস দিন এই জমিনকে যিনি দৃষ্টান্ত বানায়া দিলেন তিনি কে? এবার আবার বলেন তো দেখি, পৃথিবীতে শাসন কয়টা? 1 নাম্বার শাসনের নাম কি? লিল্লাহে তাকবীর। এবার আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার মাহফিল। আমার মাহফিলে হাবাজাবা কথাটা তো আমি এগুলো শুনতেও চাই না, এগুলো কইতেও চাই না। এই যে মাশাআল্লাহ এখন সবাই মনোযোগ নিয়ে আপনারা পড়াটা বলতেছেন, তার মানে এখন মাহফিলটা কাজে লাগবে। 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বারটার নাম কি? কত বছর ছিল? 32 বছর 32 বছর 6 মাস। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মালিকান আদান, এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হবে। উমাবি শাসন থেকে শুরু করে আব্বাসি শাসন থেকে শুরু করে জমিনের ভিতরে রাজার ছেলে রাজা হবে। রাজতন্ত্র এই জমিন থেকে যিনি উঠায় নেবেন তিনি কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত। ভাই চলে আসছে, আমি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, হাদিসের অংশটা শেষ করি। সবাই বসে, সবাই আমরা বসে পড়ি, আওয়াজ বন্ধ করতে হবে ব্যাস, সবাই আওয়াজ বন্ধ করি। দেখেন এই চিল্লাচিল্লি হইলে, এই জন্যই তো আমি মাঝে মাঝে ভাবি ব্যাস সব চিল্লাচিল্লি বন্ধ, সবাই মনোযোগ দেন। লিল্লাহে তাকবীর। সমস্ত আওয়াজ বন্ধ, নবীজির হাদিস বলা হবে সব বন্ধ। বাস বাস সবাই বস। আজকের মাহফিলটায় কথা বলে আমি শান্তি পেলাম না, এটা খুব ঝামেলা লাগলো। কারণ আসলে আমি যেখান থেকে শুরু করছি যতটুকুন বলতে পেরেছি, এর মধ্যে শাসন আসবে পৃথিবীতে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর শাসনের নাম কি? এরপরে শাসনটার নাম কি? এরপরে শাসনটার নাম কি? রাজতন্ত্র। উমাবিরা এই পৃথিবীতে শাসন করছে। এরপরে আব্বাসীরা শাসন করল, মামালুকি শাসন ছিল, ওসমানী খিলাফত ছিল। 700 বছরের ইতিহাস, ইউরোপে 900 বছর মুসলমান শাসন করেছে। এই জমিনের বুকে মুসলমানরা শাসন করল। ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 মুসলমান 4,40,000 প্রশিক্ষিত বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 36,000 মুসলমানের ভয়ে সেই সময়ে খালিদ বিন ওয়ালিদ শুধু লিখে পাঠাইছেন আসলিম তাসলাম। আপনাদেরকে আমি 1 মিনিটের মধ্যে, 1 মিনিট লাগবে না, একেবারে সংক্ষিপ্ত দেখাই কি লিখে পাঠাইছে। এরকম লিখে পাঠাইছে আসলিম, আসলিম এরপরে তাসলাম।
এই যে এরকম লিখে পাঠাইছে আসলিম তাসলাম, এই যে লেখাটা এরকম একটা লেখা লিখে পাঠাইছে খালিদ বিন ওয়ালিদ। সেই সময়ের রোমক সম্রাটের কাছে, রোমক সম্রাট চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে যে আমার একটু সাহায্য করেন সৈন্য দিয়ে। অথচ রোমকদের সৈন্য ছিল 4,40,000, মুসলমানের সৈন্য ছিল মাত্র 36,000। সঙ্গে সঙ্গে চীনের সম্রাট চিঠি লিখছে, আমি জর্ডানে এই চিঠিগুলো এখনো আছে, আমার নিজের চোখ দিয়ে দেখছি। চীনের সম্রাট চিঠি লিখছে, ইন্না কাওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা, মুসলমান এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে 4 নাম্বার শাসন আসবে। কয় নাম্বার? 4 নাম্বার শাসনের নাম মালিকান জাবারিয়াতান সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। শৈলা শাসক আসবে যারা আলেমদেরকে জেল খাটাবে। আমির হামজার মতো আলেমকে 3 বছর যারা জেল খাটিয়েছে এরা শৈলা শাসক ছিল, ঠিক কিনা বলে? এই শৈলা শাসকদেরকে আল্লাহ উঠিয়ে নেবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মতো আলেমকে 13 বছর জেল খাটতে হয়েছে। অসংখ্য